পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, অখিল পরাৎপর সর্বজীবের আশ্রয়, ভক্ত বৎসল, অকারণ করুণা বরুণালয়, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি। পতিত উদ্ধারণ, পতিত পাবন, পতিত তারণ, প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণী পরম দয়াল, অক্রোধ পরমানন্দ, শ্রী শ্রীল নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায়, শুক্লা শ্রাবণ বরিশান মুখর এই মাঙ্গলিক ভাগবতীয় সান্ধ্য অধিবেশনে বিশ্বমঙ্গল ভুবন পাবন কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূর্বে আজ মাঙ্গলিক শুভগন্ধাদি অধিবাস শ্রী পর্বে শ্রী শ্রী মহানাম সেবা সংঘের সদস্যবৃন্দের ঐকান্তিক শুভ মানুষে শ্রী শ্রী যোগানন্দ আশ্রম অঙ্গনে যে ভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের অমৃত যজ্ঞের পরম আয়োজন, সেই পরম আয়োজনে শ্রাবণ ঝড়ো ঝড়ো সান্ধ্য ভাগবত অধিবেশনে শ্রী ভগবানের অমীয় দিব্য লোকপ্রিয় নামরূপ লীলা কথা পূর্বে অস্মাদীয় পরম আরাধ্য জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় অনুরাগী, নামনিষ্ঠ ধামনিষ্ঠ ত্যাগ বৈরাগ্যনিষ্ঠ দৈন্যনিষ্ঠ প্রিয় অনুরাগী ভক্তগণ, বৈষ্ণবজন, মহন্তজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। পাত্রাপাত্র বিচরণ ন কুরুতে ন সংপরং বিক্ষতে, দেয়াদেব বিমর্শক ন হি ন বা কালো প্রতীক্ষ প্রভু, সদ্যজা শ্রবণক্ষণে প্রণমন ধ্যানাদিনা দুর্লভং, দত্তে ভক্তিরসং স এব ভগবান গৌর পরাত গতি। শ্রীমান মহাপ্রভুর প্রিয় পরিকর গৌড়ীয় আচার্য কুলতিলক রাগ ভক্তির বেদিমূলের যিনি অধ্যক্ষ শ্রী শ্রী প্রবোধানন্দ সরস্বতীপাদ মহাপ্রভুর পরম করুণায় পরম কৃপায় তিনি তার অমর গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতে তিনি মহাবদান্য অবতার সার শিরোমণি, পতিত উদ্ধারণ পতিত পাবন শ্রী গৌরচন্দ্রের মহিমা
তার যে অনবদ্য মহা অবদান, কলিজীবের উপরে তার অশেষ বিশেষ অকারণ করুণা, সেটি ব্যক্ত করছেন। কি ব্যক্ত করছেন? যে না, যে প্রভু পাত্র অপাত্র বিচার করেন না, কথা বলেন না, রাধে চন্দন এখন দিতে হবে না, মা বসে পড়ো। যে প্রভু পাত্রাপাত্র বিচার করেন না, আত্মপর দর্শন দেওয়াদেও বিচার বা কালাকালের প্রতীক্ষা করেন না, শ্রবণ দর্শন প্রণাম ধ্যানাদি সুদুর্লভ প্রেমরস যিনি তৎক্ষণাৎ দান করেন, সেই শ্রী ভগবান দয়ানিধি করুণানিধি গৌর সুন্দরী নিতাই সুন্দরী কেবল আমার সেবনীয় তত্ত্ব, উপাস্য তত্ত্ব। শ্রীমদ্ ভগবদ গীতাতে অখণ্ড পরতত্ত্ব অদ্বয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দান করতে হবে পাত্রে, অন্তত সাত্ত্বিক কোন বস্তু দানের জন্য তিনি দেশ কাল পাত্র বিবেচনার কথা বলেছেন। কিন্তু সেই শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান যখন কলিতে করুণায় অবতীর্ণ হলেন, রাধারানীর ভাবকান্তি মিলিত হয়ে করুণাতে অবতীর্ণ হলেন, তখন তিনি বললেন আমি এবার পাত্র অপাত্র বিবেচনা করব না। আচ্ছা, উৎকৃষ্ট কোন বস্তু যে পাত্রে দান করতে হবে, পাত্রটা তো উৎকৃষ্ট হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উত্তম পাত্রে সাত্ত্বিক দান শাস্ত্রসম্মত, দেশকাল পাত্র। কিন্তু সেই ব্রজেন্দ্র নন্দন অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভাবদ্যুতি সুবলিত তনু হয়ে যখন কলিজীবের ভাগ্যাকাশে শচী সিন্ধু মাঝে গর্বে উদয় হলেন, তখন কি বলছেন? যে পাত্রাপাত্র বিচারণা, ভগবান গৌর সুন্দর কে পাত্র কে অপাত্র এই বিবেচনা করবেন না। দেখুন, গৌর মহিমা, গৌর কৃপা, গৌরের অনবদ্য অবদান জানো তো প্রভু পাত্রে তো দাও। মহাজন মুখে, বিজ্ঞজন মুখে, প্রাজ্ঞজনের মুখে শুনেছি সিংহের উৎকৃষ্ট বলকারক দুগ্ধ মাটির পাত্রে ধারণ করা যায় না, মৃত্তিকার মৃৎপাত্র ফেটে যায়, এতটা বীর্যবতী সিংহের দুগ্ধ। বাজারে অগ্নিহাত্র যজ্ঞের জন্য যে গোপ্য ঘৃত আনতে যায়, সেটি নিশ্চয় মাটির পাত্র নিয়ে যায় না। মাটির পাত্রে ঘি সুরক্ষিত করি না, অন্তত উৎকৃষ্ট কোন সার বস্তু নিতে গেলে তার পাত্রটাকেও কিছুটা উৎকর্ষ হতে হয়। এই জন্য গীতা বাক্যে ভগবান বলছেন যে উপযুক্ত পাত্রে, সাত্ত্বিক পাত্রে দান করো। কিন্তু সেই শ্রীকৃষ্ণ গৌর অবতারে যখন এলেন, কারুণ্য অবতারে, তখন বললেন ব্রহ্মাদির সুদুর্লভ যে ব্রজপ্রেম এবার আমি পাত্র অপাত্র বিবেচনা না করেই দিয়ে দেব। শ্রী গৌরের অপর করুণা এবং দেওয়া দেও বিমর্শক, কাকে কি দিতে হবে, কাকে কি দেওয়া উচিত, এটা বিমর্শক, অর্থাৎ আমরা অন্তত একটু তো ভাবি, চিন্তা করি। দিতে হবে এইমাত্র জেনে এসেছেন শ্রী গৌরাঙ্গ। তিনি ভাবছেন না যে দেওয়া দেও বিমর্শক, কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয়, ভাবনা করছেন না।
সেই ব্রজের নিকুঞ্জ মন্দিরের প্রেম অকাতরে তিনি ভাবনা না করেই আর সকলকে দান করছেন দাতা শিরোমণি। এবং ভাগবতে ভক্তি প্রাপ্তির প্রেম প্রাপ্তির 9টা ক্রম বা সিঁড়ি আচার্যগণ বলে গেছেন। আদৌ শ্রদ্ধা, অথ সাধুসঙ্গ, অত ভজনক্রিয়া অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, রতি, ভাব, ভক্তি, প্রেম। এই তো, চাইলেই প্রেম ভক্তি পাওয়া যাবে না। সেই প্রেম ভক্তির প্রাপ্তির জন্য শাস্ত্রে আচার্যগণ, গোস্বামীগণ 9টি ক্রম বা সিঁড়ি সাধন স্তর নির্ণয় করেছেন। প্রথমে চাই শ্রদ্ধা। আকাশ হতে যে ঝড় ঝড় বৃষ্টির ধারা বইছে, বৃষ্টির জলের প্রয়োজন, কিন্তু পাত্রটা অশ্রদ্ধায় চেলে দিয়েছেন, উপর হয়ে পড়ে আছে। সারা রাত ঝড় ঝড় বরিশন যদি ঝরে, প্রভাতে কি প্রয়োজনীয় জলকণা পাত্রে পাবেন আপনি? পাত্রটা বৃষ্টি উন্মুখ হয়েছিল না, উপর হয়ে পড়েছিল। যার জীবনে শ্রদ্ধা নেই তিনি কোনো প্রাপ্তির অধিকারী নন। অধিকার বা আদৌ হলো শ্রদ্ধা। আজ বর্তমান সময়ে মানুষের যেটা সব থেকে কমে গেছে সেটা হলো শ্রদ্ধাবোধ। সে পিতামাতা, গুরুবর্গ, গুরুজন, শ্রীগুরু, বৈষ্ণবে, শাস্ত্র বাণীতে, মহাজন বাণীতে আজ আমাদের দৃঢ়তা, শ্রদ্ধার বড় অভাব। এই জন্য আদৌ শ্রদ্ধা, যদি কারো সাধু গুরু শাস্ত্র বাক্যে সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি শ্রদ্ধা আসে, তখনই তার জীবনে সাধু সঙ্গ সফল হয়। শ্রদ্ধা না থাকলে সাধু সঙ্গ সফল হতে পারে না। এই জন্য বলছেন শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, শ্রদ্ধার সহিত শ্রবণ কীর্তন। আদৌ শ্রদ্ধা, অত সাধুসঙ্গ। শ্রদ্ধা যবে এলো তবে সাধুগুরু বাণীর প্রতি, সাধুগুরুর প্রতি অস্খলিত নিষ্ঠা এলো, দৃঢ়তা এলো। যখনই শ্রদ্ধা এলো তখনই সাধুসঙ্গ হলো। আর প্রকৃত সাধুসঙ্গ যদি কারো চরম দুর্লভ সৌভাগ্য প্রাপ্ত হন, তবে সাধুসঙ্গ হয়েছে বুঝবার উপায়, আগের থেকে ভজনে আপনার আসক্তি বাড়বে, ভজনে আপনার স্পৃহা বাড়বে। সাধুসঙ্গ হচ্ছে অথচ ভজন ক্রিয়া হচ্ছে না, ভজনে আসক্তি আসছে না, জানবেন প্রকৃত সাধুসঙ্গ হয়নি। সাধুসঙ্গ হলো মানে আপনার জীবনে ভজন ক্রিয়া আসবে। সঙ্গ শব্দের অর্থ আসক্তি। সাধু সঙ্গের দ্বারা আপনার মধ্যে, আপনার স্বভাবের মধ্যে ভজন আসবে। যদি ভজন না আসে তবে জানবেন সাধু সঙ্গ হয়নি। আসক্তি, পরমাত্মার প্রতি, সতের প্রতি আসক্তি। আর যার প্রতি যার আসক্তি আছে তাকে ভালোবেসে সে জীবন বদলায়, স্বভাব বদলায়। সাধু সঙ্গের মহিমা শুনুন।